নমস্কার, আমি অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে যে এরিয়া এসছি সেটা হচ্ছে বাগুইআটিতে একটি ফ্ল্যাট, থার্ড ফ্লোরে বা লাস্ট যে ফ্লোর এখানকার এই বিল্ডিংয়ের, সেখানে বাস্তু করতে এসছি এবং এ নিয়ে থার্ড টাইম আমি আসলাম। পুরো বাস্তুটা আজকে কমপ্লিট করা হলো। তো যে প্রবলেমের জন্য যে দিদিভাই আমাকে ডেকেছিল, বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জি ছিল, রং সাইডে টয়লেট ছিল, রং সাইডে কিচেন ছিল, নর্থ ইস্টে একটা বড় কাটিং আছে, এর জন্য বিভিন্ন ইনসিডেন্ট এই বাড়িতে হয়েছে। এবং সবথেকে আমি যেটা বলি, বাড়ির উপর একদম লাস্ট ফ্লোরে যেহেতু এই ফ্ল্যাট, একটা হেভি ট্যাঙ্কি, যে জলের ট্যাঙ্কি আছে, তার একটা নেগেটিভ এফেক্ট কিন্তু এই ফ্লোরের উপরে পড়েছে। তো আমি যখন এসছিলাম, আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের অরা স্ক্যানিং মেশিন, এটা দিয়ে সব কিছু ডিটেক্ট আমরা করে থাকি। তো এই বাড়িতে যখন এসছিলাম তখন পজিটিভ এনার্জি কিছু ছিল না, পুরোটাই নেগেটিভ এনার্জি। এবং এই যে যন্ত্র, এটা যখন আমার সামান্য খোলে তখন অল্প, যখন পুরোটা খুলে যায় তখন পজিটিভ এনার্জি 100%। তা আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই অরা স্ক্যানিং দিয়ে এই যে বাড়িতে আমি দেখাতে চাইছি, এটা হচ্ছে একটি পিরামিড। ইউনিভার্স থেকে এ পাওয়ার ক্যাচ করে, এ হচ্ছে পিরামিড, এর মারফতেই সমস্ত কাজটা হয় এবং বাকি ইকুইপমেন্টস এর দ্বারাই সমস্ত পরিচালিত হয়। তাই আমি এইটা হচ্ছে ব্রহ্মস্থানে হচ্ছে পিরামিড লাগানো হয়, এটাও বের করতে হয়। তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি যে কি হয় এই স্ক্যানার দিয়ে, কীভাবে আমরা চেক করি। আমি দেখাচ্ছি যে কতটা পজিটিভ এনার্জি এখন ফিরে এসছে। ওকে, দেখুন 200%। যখন আমি প্রথম এসেছিলাম তখন 30-40% খুলেছিল, আজকে আবার দেখাচ্ছি এই হচ্ছে পজিটিভ এনার্জি। তো এইটা হচ্ছে বাস্তু করার ফল। এবং এই পজিটিভ এনার্জি না, আরও যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আছে, আমি আর একটা জিনিস দেখি যে এখানে -PY এবং -IR। -PY মানে পিচার্স যোগ, এই -PY, এরা যারা আমার সাথে পরিচিত ফেসবুকে তারা জানেন -PY। দেখুন PYও ছিল এই বাড়িতে, এখন কি অবস্থা এটা দেখুন। এই দাঁড়ালাম আমি, PY দেখুন, এটা একদিকে চলে গেল, এটা আর খুললো না, এটা একদিকে চলে গেল যখন, তার মানে আর PY বা পিচার্স যোগ নেই এই বাড়িতে। এ দেখুন একদিকে চলে গেল। এবারে -IR, এটা হচ্ছে -IR বা ইনফ্রারেড ব্ল্যাক ম্যাজিক কালা জাদু। এটিও এই ফ্ল্যাটে করা ছিল, কোনো একজন পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী এটা করেছিল, সেটাও আমি দেখাচ্ছি। আগে যখন করেছিলাম তখন পুরো খুলে গেছিল -IR। আজকের কি অবস্থা আমি দেখিয়ে দিতে চাইছি। এ দেখুন, একদিকে চলে গেল, আবার দেখিয়ে দিচ্ছি -IR, একদিকে চলে গেল। তার মানে এই বাড়িতে আর কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর এফেক্ট আর নেই। যে সমস্যায় ভুগছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে এই লাস্ট 1 মাসে আস্তে 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 রিমুভ হয়ে গেছে। এটাই বলি যে বাস্তু করার ফলে কি কি সুবিধা আপনারা পেতে পারেন, আর বাকি যে সমস্যাগুলো ছিল সেটাও আমি দেখাচ্ছি। তো যে প্রবলেমগুলো আছে আমি দেখিয়ে দিই। এই যে সাউথ ওয়েস্ট সাইডে এই যে ফ্ল্যাট, ঠিক সাউথ ওয়েস্ট সাইডে হচ্ছে কিচেন। আমি কি বলেছিলাম, সাউথ ওয়েস্ট সাইডে যদি কিচেন থাকে তাহলে একদিকে যেরকম বাড়ির এক সদস্যের সাথে আর এক সদস্যের একটা ঝামেলার পরিবেশ, বিভিন্ন সমস্যা, একটার পর একটা সমস্যা আসবে, একটা যাবে আর একটা সমস্যা ঘুরে ঘুরে আসবে। এবং মানি একদিক থেকে যেরকম আসবে সেরকম আর এক দিক দিয়ে ফ্ল্যাশ হয়ে যাবে। ঠিক আছে, বাড়ির যে বিভিন্ন সদস্য, তাদের যে ক্যাপাবিলিটি, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তাদের যে পাওয়ার সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে
রান্নাঘর বা কিচেন। এই দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এটা দেখুন, এই একটি শিফটার লাগানো হয়েছে। ওকে, এই একটি শিফটার লাগানো হয়েছে। এই ঠিক যে কিচেন আছে, কিচেনের মাথায় একটা শিফটার লাগানো হয়েছে। এর যে এনার্জি এটা, তাহলে আমরা কি জানি রান্নাঘর বা কিচেন কোথায় হওয়া উচিত? সাউথ ইস্ট সাইডে। আমি বারবার বলেছি সাউথ ইস্ট সাইডে হওয়া উচিত। তাহলে সাউথ ওয়েস্ট সাইড, রং সাইডে এই কিচেনটি অবস্থিত। তাই এর যে এনার্জিটাকে শিফট করে দেওয়া হয়েছে সাউথ ইস্ট সাইডে একটা রিসিভার শিফটার দিয়ে। এই হচ্ছে রিসিভার শিফটার, ওর যে রান্নাঘরের যে এনার্জি এটা এখানে শিফট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই যে বাস্তু ব্রহ্মস্থান ধরে, এটা হচ্ছে ঠিক এক্স্যাক্ট সাউথ ইস্ট সাইড। এই সাউথ ইস্ট সাইডে এনার্জিকে শিফট করে দেওয়া হয়েছে। আরও যে প্রবলেমগুলো ছিল, এটি একটি টয়লেট। ওকে, আমি দেখিয়ে দিই। এই টয়লেট, এটা এক্স্যাক্ট এই যে টয়লেটটা দেখছেন, এক্স্যাক্ট এই টয়লেটটা হচ্ছে নর্থ ইস্ট অ্যান্ড ইস্ট এই জোনে। এই যে টয়লেট আমি দেখিয়ে দিই, যে বাস্তু দোষগুলো আমি বারবার বলি, নর্থ ইস্ট এবং ইস্ট দুটো মিলিয়ে হচ্ছে এই টয়লেটটা। যার ফলে এই বাড়িতে কিন্তু বাড়ির যে প্রধান ব্যক্তি, ওনার যে শ্বশুর মশাই, উনি কিন্তু ক্যান্সারে মারা গেছেন কিছুদিন আগে। ক্যান্সার হয়েছিলেন এবং শেষে ওনাকে আর বাঁচানো যায়নি। অনেক ট্রিটমেন্ট চলেছে কিন্তু বাঁচানো যায়নি, এবং আরও বিভিন্ন রকম হেলথ প্রবলেম এই পরিবারের উপরে নেমে এসছে। জলের মতন পয়সা, আমি বারবার বলি, সেটা বেরিয়েছে। এই দেখতে পাচ্ছেন একটি শিফটার লাগানো হয়েছে। এই যে টয়লেটের যে এই একটি শিফটার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে শিফটারটা লাগানো হয়েছে। ওকে, এর যে টয়লেটের যে খারাপ এনার্জি, ব্যাড এনার্জি, মানে টয়লেটটা এখানেই থাকলো, একটা ইটও কিন্তু ভাঙা হলো না। আমি বারবার যেটা বলি, একটা ইট না ভেঙেও কিন্তু বাস্তু করা যায়, সেটা আমি বারবার বলি এবং লাইভে দেখানোর চেষ্টা করি। তো এই যে টয়লেটের যে এনার্জি, এটাকে আমি শিফট করে দিয়েছি অন্য সাইডে। আমি দেখাই, টয়লেটটাকে শিফট করে দিয়েছি এই শিফটার, এই যে শিফটারের মাধ্যমে, এই শিফটারের মাধ্যমে আমি কিন্তু শিফট করিয়ে দিয়েছি। এবং যে সাউথ থেকে ওয়েস্ট সাইড, এই পুরো সাইডে যতগুলো জানলা সেটা কিন্তু খারাপ এনার্জি দেয়। যা এনার্জি আসে এটা খারাপ এনার্জি আসে। এটা ওয়েস্ট সাইডের একটি জানলা। এ দেখুন, ওয়েস্ট সাইডের জানলায় ব্লকার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে এর এনার্জিটাকে। ব্লক করে দেওয়া হয়েছে এই এনার্জিকে। আরও জানলা আছে, সেটাও দেখাই। এ দেখুন, আরও একটি রান্নাঘরেও একটি, এটা সাউথ ওয়েস্ট সাইড, এটাও খারাপ দিক, খারাপ এনার্জি। এখানেও দেখুন মাথায় একটা ব্লকার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্লকার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। আমি বারবার বলি, সাউথ থেকে ওয়েস্ট এই জোনে একটি জানলা তো রাখতেই হবে, জানলা ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না। কিন্তু এর যে এনার্জিটাকে ব্লক করে দিলে, তাহলে আপনি জানলা রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তো জানতে পারছেন না যে নেগেটিভ এনার্জিটা কোথা দিয়ে আসছে। এই দেখুন, আরেকটি জানলা সাউথ সাইডে, এটাও ব্লকার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং আরও আছে, আরও জানলা আছে, আমি দেখাচ্ছি। দেখুন, এইখানে আরেকটি জানলা, এই যে জানলা, এটা এক্স্যাক্ট সাউথ সাইড। এই সাউথ সাইডের এই জানলাটিও এই যে ব্লক করে দেওয়া হয়েছে, এটাও ব্লক করে দেওয়া হয়েছে। মানে জানলা রইল, আপনি হাওয়া খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এবং এটা মাস্টার বেডরুম। এটা একটা ভালো দিক এই বাস্তুর জন্য, যে এটা এখানে শোয়া হয়, পরিবার এর মেন সদস্য এখানে শোয়। সাউথ সাইডের অবশ্যই একটা বেডরুম থাকা উচিত। কিন্তু এই জানলাটা একটা নেগেটিভ এনার্জি দিচ্ছিল, খারাপ এনার্জি আসছিল।
এইভাবেই আমরা বাস্তু বা আমি অভিজিৎ কেএমআর সাহা বাস্তু করে থাকি। আমি বারবার বলি যে একটা ইটও কিন্তু ভাঙে না। এবং এই সমস্ত জিনিস ছাড়াও আমি বারবার বলি, আমি যে বাড়িতে বাস্তু করি যাতে বাড়ির যে হেড পারসন আর একটা বাড়ি করতে পারে বা মানি ফ্লো যাতে বাড়ে। আর একটা প্রবলেম দেখাচ্ছি, একটা বড় প্রবলেম ছিল এই বাড়িতে। আমি বলি নর্থ সাইড হচ্ছে মানি ফ্লো এবং অপরচুনিটির দিক, পয়সা আসার দিক বা সুযোগ সুবিধা আসার দিক। একটা মেন দরজা, এইখানে একটা বড় কাটিং এরিয়া, আমি বাইরে থেকে দেখালে বুঝবেন। এই যে বড় কাটিং এরিয়া, কতটা কাটিং দেখতে পাচ্ছেন। এই যে কাটিংটা, এই কাটিং পোর্শন পড়ে গেছে, এক্স্যাক্ট নর্থ সাইডে এই কাটিংটা পড়েছে। তো এই কাটিংকেও কিন্তু আমি স্টিচ করে দিয়েছি। এই মাথায় দেখুন একটা শিফটার লাগানো আছে, ওই যে শিফটারটি লাগানো আছে। এবং যেটা বলি যে মানি ফ্লোকে বাড়ানোর জন্য কারণ অর্জুন একটি যন্ত্র, এটা টাকা বা অপরচুনিটিকে আনছে। এই যে যন্ত্রটি কারণ, এটা বসানো আছে একদিকে, আর অর্জুনকে বসানো আছে সাউথ ইস্ট সাইডে। আর একটি ভার্চুয়াল গেট করা হয়েছে এক্স্যাক্ট নর্থ সাইডে, একটি 32 দুয়ার। এই 32 দুয়ারকে দেখে মেজারমেন্ট করে এক্স্যাক্ট একটি সাইডে এই গেট লাগানো হয়। একটার জায়গায় কেউ দুটো গেটও লাগাতে মানে চাইলে লাগাতে পারে। তাতে আরও সুখ শান্তি সমৃদ্ধি এটা বাড়তে থাকবে। তাই যারা যারা এই বাস্তুর প্রবলেম মেটাতে চান তারা অবশ্যই আসুন। একটা ইটও না ভেঙেও কিন্তু বাস্তুকে পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। আমি বারবার লাইভে বলেছি, আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, এর আগেও আমি লাইভ বাস্তু করে দেখিয়েছি। আজকেও বাগুইআটিতে, কেষ্টপুর বাগুইআটির মাঝামাঝি একটি ফ্ল্যাটে আমাকে দিদিভাই ডেকেছিল। উনি ফ্রন্টে আসতে চাইছেন না, অনেক রকম সমস্যা অনেকের আছে। কারণ একজন প্রতিবেশী খুবই খারাপ নেগেটিভ এনার্জি পুশ করেছিল, তার পাশাপাশি এতগুলো বাস্তু দোষ, যার ফলে আর্নিং হয়তো হচ্ছিল কিন্তু সেই টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছিল এবং ক্যান্সারে ডেথ, সেই কেসও হয়েছে। এবং আরও বিভিন্ন সমস্যা যেগুলো হয়তো সামনাসামনি সব কিছু বলা যাবে না। ক্লায়েন্টেরও তো বিভিন্ন সমস্যা থাকে যেগুলো আমরা ফ্রন্টে আনতে পারি না, তারা আমাদের বলে, সেই মতন সমস্যার সমাধান করা হয়। তাহলে সেই আবার বললাম, সাউথ ওয়েস্ট সাইডে কিচেন খারাপ এফেক্ট দিয়েছে, নর্থ সাইডে কাটিং এরিয়া সেটা খারাপ এফেক্ট দিয়েছে, এবং টয়লেট নর্থ ইস্ট এবং ইস্ট জোনে যে টয়লেট সেটা খারাপ এনার্জি দিয়েছে। সাউথ থেকে ওয়েস্ট অন্তত 4-5টা জানলা ছিল, সেগুলোকে সব ব্লক করে দেওয়া হয়েছে, এর যে এনার্জিটা এটা খারাপ এফেক্ট দিয়েছে। এবং আমি সব সময় বলি ফ্ল্যাট টপ ফ্লোরে কখনো নেওয়া উচিত না, কারণ এর উপরে যে ট্যাঙ্কি থাকে, হেভি ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, তার একটা নেগেটিভ এনার্জি যে লাস্ট ফ্লোরে যে থাকে তাদের উপরে পড়ে। তাই আজকে কিন্তু এই বাস্তু পুরোপুরি সুরক্ষিত হয়েছে বিভিন্ন ইকুইপমেন্টসের মাধ্যমে। আরও কিছু রেডি ইকুইপমেন্টস আছে যেগুলো ওনার মন্দিরে আমি ফিট করে দিয়েছি, সেগুলো সব তো দেখানো সম্ভব নয় লাইভে বা এই ভিডিওর মারফতে। তাই যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমি আবার বলছি, আমি অভিজিৎ কেএমআর সাহা বাস্তু কনসালটেন্ট। যে কোনো ধরনের বাস্তু প্রবলেম থাকলে, যে কোনো নেগেটিভ এনার্জি থাকলে, ব্ল্যাক ম্যাজিক করা থাকলে, ভূত প্রেত পিশাচ কিছু যদি থাকে, সেই ফিলিংস যদি আপনাদের হয়, তাহলে আমি কথা দিতে পারি বজরংবলীর আশীর্বাদে যে সমস্ত জিনিসপত্র আমরা লাগাই আমার গুরুর শিক্ষিত হয়ে, সেগুলো 5 মাস থেকে 6 মাস 1 বছরের মধ্যে বুঝতে পারবেন যে আপনার কতটা পজিটিভ ভাইব্রেশনে আপনার এই বাস্তু ভরে গেছে। তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার 7450969324 এবং কলিং নাম্বার 7003948139। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য অভিজিৎ কেএমআর সাহা আপনাদের সাথে আছে। নমস্কার, রাধে রাধে, সকলে ভালো থাকুন। জয় বজরংবলী কি জয়।